এটি কি কোনো নবী রাসূল আম্বিয়া ইকরাম আউলিয়া ইকরামের শুভ জন্মদিনের অনুষ্ঠান? এই অনুষ্ঠানটা কিসের? এই অনুষ্ঠানটা হলো যে মহান মালিক আপনাকে সৃষ্টি করেছেন, যে মহান মালিক আমাকে সৃষ্টি করেছেন, যে মহান মালিক আপনাকে আমাকে অনস্তিত্ব থেকে অস্তিত্বের রূপ দিয়েছেন, যে মহান মালিকের কাছ থেকে আমরা আসছি, আবার খুব শীঘ্রই আমরা সেই মহান মালিকের কাছে ফিরে যাব। সেই মহান মালিক যেই দিন এই মহাবিশ্ব সৃষ্টি করে আলমে আরওয়াতে সকল রুহকে বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেই দিন সমস্বরে বলেছিলাম, কালু বালা, নিশ্চয়ই আপনি আমাদের মহান রব। সেই যে অভিষেকের দিন একজন পুরুষের জীবনে, সে যখন বাবা হয়, প্রথম সন্তানের মুখ থেকে যেই দিন সে আব্বা ডাক বাবা ডাক শোনে, ওই দিন ওই পিতার মনে সবচাইতে বড় আনন্দ। এখানে যারা সন্তানের বাবা হয়েছেন, সর্বপ্রথম যেই দিন আপনি সংবাদ পেয়েছেন যে আপনি সন্তানের বাবা হয়েছেন, ওই মুহূর্তটা ছিল বাবা হিসাবে, মা হিসাবে এই পৃথিবীতে আপনার জন্য সবচাইতে বড় আনন্দের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জবান থেকে সর্বপ্রথম শুনেছিলেন তিনি আমাদের রব, আমরা তার দাস, আমরা তার গোলাম, আমরা তার বান্দা, তিনি আমাদের রব। যেই দিনে আল্লাহ তার এই রুবুবিয়াতের দায়িত্বভার গ্রহণ করলেন, রব হিসাবে আরশে সমাসীন হলেন, ওই দিনটা ছিল পবিত্র আশুরা। এটি হচ্ছে আল্লাহর অভিষেকের দিন। কার অভিষেকের দিন? পৃথিবীতে আর কোনো দরবারে এই আশুরা হয়? আর কোনো দরবারে আশুরা হয় না। বন্ধু জানে বন্ধুর খবর, দেখতে তিনি কত সুন্দর, যাহার মুখে মানায় বন্ধুর বর্ণনা। আমাদের জসিম ভাই খুব সুন্দর করে গানের ভিতরে কথাগুলো নিয়ে আসছে, কথাটা আমার খুব পছন্দ হয়। বন্ধু জানে বন্ধুর খবর, দেখতে তিনি কত সুন্দর। বাবা দেওয়ানবাগী কত বড় মহামানব ছিলেন। আল্লাহ কোরআনে বলেছেন, আর রহমানু ফাসআল বিহি খাবিরা, তুমি যদি আমি দয়াময় আল্লাহর খবর জানতে চাও, যিনি আমার খবর রাখেন তাকে প্রশ্ন করো, তাকে জিজ্ঞেস করো। বাবা দেওয়ানবাগী সেই মহামানব, তিনি বলেন, সন্তান যেমন তার পিতাকে চিনে, আমি দেওয়ানবাগী ওইভাবে আমি আমার মহান মালিক আল্লাহকে চিনি। সেই বাবা দেওয়ানবাগী বলেছেন, এই 10ই মুহররম হইল আশুরার দিবস, এই 10ই মুহররম হলো আল্লাহর অভিষেকের দিন। এই দিন আল্লাহ রাব্বুল আলামিন আরশে সমাসীন হয়ে রব হিসাবে এই সৃষ্টি জগৎ পরিচালনার দায়িত্বভার গ্রহণ। বছর ঘুরে ওই দিনটা যখন আসে, আল্লাহ সবচাইতে বেশি খুশি থাকেন। সবচাইতে বেশি, জোরে বলুন, জোরে বলুন, আল্লাহ সবচাইতে বেশি খুশি থাকেন আশুরার দিনে, আশুরার দিবসে আল্লাহ বসলেন। আপনারা কি জানেন এই পৃথিবীতে সর্বপ্রথম যেদিন বৃষ্টি বর্ষণ হয়, ওই দিনটা ছিল ইয়াউমে আশুরা। আশুরার দিনই আল্লাহ বৃষ্টি বর্ষণ করেছিলেন। আজকে আমি একটা বিশেষ প্রোগ্রামে ছিলাম, তো একটার সময় আমাদের রাজীব ভাই যখন আমাকে নিয়ে বাইক নিয়ে রওনা দিলেন, অর্ধেক পথ আসার পরে বৃষ্টি। আমি দেখলাম রাজীব ভাইয়ের মনে টেনশন, বৃষ্টি আসলো। আমি বাইকের পিছনে বসে এত খুশি, এত আনন্দিত যে আল্লাহ রাব্বুল আলামিনের খুশি শুরু হয়ে গেছে। কারণ বাবে মদিনায় আশুরার সম্মেলনের পরামর্শ সভা শুরু হয়ে গেছে। আমার মহান মালিক আল্লাহরও খুশি শুরু হয়ে গেছে। উনি বৃষ্টি দিয়ে, পুষ্প বৃষ্টি দিয়ে ওনার আনন্দকে উনি প্রকাশ করছেন। কারণ জগতে এই বাবে মদিনা বাবা দেওয়ানবাগীর রওজা থেকেই আল্লাহর অভিষেকের অনুষ্ঠান আগামী 17ই জুলাই রোজ বুধবার ইনশাল্লাহ আমরা করতে যাচ্ছি, যদি চাঁদের তারিখ ঠিক থাকে। বন্ধুগণ, তাহলে এই দিবসে আল্লাহ এত খুশি থাকেন যে ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পাইছে না? আইয়ুব আলাইহিস সালাম 18 বছর রোগ যন্ত্রণা থেকে মুক্তি পাইছে না? পাইছে কি না? ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পাইছে না? 2000 নবী এবং রাসূলের জন্মদিন এই ইয়াউমে আশুরা। জোরে বলেন সুবহানাল্লাহ। 2000 নবী এবং রাসূলের জন্মদিন এই ইয়াউমে আশুরা। এই আশুরার দিনেই হযরতে মূসা আলাইহিস সালাম নীল নদ পার হয়ে গিয়েছিলেন। এই আশুরার দিনেই কুল কায়নাতের রহমত
আমার দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে মুহাম্মদী ইসলামকে চিরদিনের জন্য শত্রুমুক্ত করেছিলেন। এই আশুরার দিনেই বাবা দেওয়ানবাগী দেওয়ানবাগ দরবার শরীফ প্রতিষ্ঠা করেন। এই আশুরার দিনেই বাবা দেওয়ানবাগী 1988 সালে যুগের ইমামের মহান দায়িত্ব লাভ করেন। ইমাম মেহেদী আলাইহিস সালামের যে দায়িত্ব 1988 সালের 10ই মুহররমের এই দিনেই বাবা দেওয়ানবাগী লাভ করেছিলেন। সব কিছু মিলিয়ে এই দিবসটি আমাদের ভাগ্য পরিবর্তনের দিবস। এই দিবসটি দোয়া কবুল হওয়ার দিবস। এই দিবসটি যিনি অর্থহীন, যিনি অর্থের অভাবে কষ্ট পাচ্ছেন, এই দিন আসতেছে আপনার ভাগ্য পরিবর্তন করার জন্য। যিনি মারাত্মক রোগে আক্রান্ত আছেন, এই আশুরার দিন আসতেছে আপনাকে সুস্থ করে আল্লাহর রহমত দ্বারা আপনাকে ভরিয়ে দেওয়ার জন্য। এই আশুরার দিন আমাদের সামনে আসতেছে। এই আশুরার দিন আমাদের সামনে আসতেছে। ঈমান হারা ঈমান পাবে, পথ হারা পথ পাবে, অসুস্থ সুস্থ পাবে, পাপী আল্লাহর ক্ষমা পাবে, নিয়ামত থেকে বঞ্চিত ব্যক্তি আল্লাহর নিয়ামত পাবে। অফুরন্ত নিয়ামত দ্বারা আমাদের জীবন ধন্য হবে। এই কথাগুলো কি সত্য নয়? এগুলো কি বাবা দেওয়ানবাগীর পাক জবানে বিভিন্ন ভাষায় আমরা শুনছি না শুনি নাই? সম্মানিত ভাইরা, সেই দিনটি আমাদের সামনে সমাগত। বাবা দেওয়ানবাগী আমাদেরকে এই মহান নিয়ামত দিয়ে গেছেন যে আশুরার এই দিবস আমরা পালন করব। তো আমরা সকলে আজকে পরামর্শ সভার জন্য একত্রিত হয়েছি। আমি দেখতে পাচ্ছি ঢাকা মহানগরীর বিভিন্ন থানার সম্মানিত আশেক রাসূল ভাইয়েরা আজকের এই পরামর্শ সভায় যোগদান করেছেন। আমি দেওয়ানবাগ শরীফের পক্ষ থেকে মোহাম্মদ ইসলামের সম্মানিত ইমাম, আমাদের বড় হুজুর, আমাদের সেজ হুজুর, আমাদের ছোট হুজুর এবং আমাদের মেজো আপা, ছোট আপা, এই আওলাদে মুর্শিদদের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই আপনারা এই পরামর্শ সভায় যোগদান করবার জন্যে। প্রিয় ভাইয়েরা, এখন আমরা এই পরামর্শ সভায় আজকে যোগদানের মূল উদ্দেশ্য হইল, অনুষ্ঠান কি আমরা দরবারের ফান্ডে করব না আমাদের নিজেদের ফান্ডে করব? যদি দরবারের ফান্ডে করি সুযোগ আছে, কারণ আমার মহান মুর্শিদ উনি গরিব না, উনি কি? উনি ধনী। আমার মুর্শিদ কেবলা কি? ধনী। উনি টেলিভিশনে দাওয়াত দিয়া বিশ্ব সম্মেলন করছেন না? ওনাকে প্রশ্ন করা হয়েছিল, বাবা টেলিভিশনে যে আপনি দাওয়াত দিলেন, টেলিভিশনে দাওয়াত দেওয়ার কারণে যদি দেশের লক্ষ লক্ষ মানুষ আইসা পড়ে আমরা তাবারক খাওয়াবো কোত্থেকে? আমার মুর্শিদ বাবা দেওয়ানবাগী পাক জবানে বলেছিলেন যে গোটা দেশের মানুষও যদি এই সম্মেলনে আসে, আল্লাহর রহমতে একটা লোক না খেয়ে এখান থেকে যাবে না। বাবাজান বলেছিলেন তখন, আমার আল্লাহ গরিব নন, আমার আল্লাহ। আপনাদের এই যে গোলাপবাগে নাজিম ভাই ছিল না আমাদের পাকশালার, এই নাজিম ভাই বিশ্ব সম্মেলন চলতেছে, বাবাজানের সামনে আইসা কান্নাকাটি করতেছে, 12টা বাজে। বাবা কাইমি আপনি কাঁদতেছেন কেন? হাজার হাজার মানুষ বাবাজানের কদমুসি করতেছে, বাবাজান খুব ব্যস্ত। নাজিম ভাই এসে কাঁদতেছে, বলতেছে, বাবা আমাদের প্রায় 30-32টা চুলায় রান্না চলতেছে, 100 ড্যাগের মতো নামছে, আরও 2 থেকে 250 ড্যাগ আমরা এখনো রান্না করতে পারি নাই। বাবা গ্যাস নাই। কি নাই? গ্যাস নাই। তিতাস কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলো, তারা বলল লাইনের ত্রুটি, আজকে আর গ্যাস দেওয়া যাবে না। নাজিম ভাই চিৎকার করে হাউমাউ করে কাঁদতেছে। বাবাজান বলতেছে, মিয়া এইভাবে কাঁদেন কেন? সরকার দিতে পারবে না, আপনার মুর্শিদ তো আছে, আপনার মুর্শিদ তো আছে। বাবাজান তাৎক্ষণিকভাবে টেলিফোনটা হাতে নিলেন, আমি নাম বলবো না। বাবাজান দোতলায়, 3 তলায় বাবাজান তার এক সন্তানকে নির্দেশ দিলেন, বললেন তুমি একটু মোরাকাবায় বসো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলো এই মুহূর্তে আমার গ্যাস লাগবে, এই মুহূর্তে আমার গ্যাস লাগবে, তুমি তাড়াতাড়ি নবীজিকে আমার রেফারেন্স দাও। বাবাজান বলেন আমার রেফারেন্স দিয়া বলো। বাবাজান বলছে আমার এখন গ্যাস লাগবে। খোদার কসম করে বলি, নাজিম ভাই বাবে রহমত থেকে বাবে কুতুবুল আকতাব এই 2 মিনিট হাইটা উনি পৌঁছার আগেই আমার মদিনার কামলিওয়ালা নবী বাবা দেওয়ানবাগীর রেফারেন্সে গ্যাসের ব্যবস্থা করে দিয়েছেন। আমরা সেই ধর্ম করি। আমাদের কাছে ধর্মের অবাস্তব বলে কোনো কিছু, মিথ্যা বানোয়াট বলে কোনো কিছু
সব বাস্তব। সব কি বাস্তব? ভাইরা আমার, তো বাবা দেওয়ানবাগির ভান্ডার কিন্তু সমৃদ্ধ। বাবাজানের উপর যদি আমরা ছাইড়ে দিই, বাবাজান ঠিকই তার সম্মেলন উঠায় নেবেন। কি পারবে না? পারবে না। কিন্তু এতে আমরা লাভবান হইতে পারবো না। আমরা যদি নিজেদের ফান্ডিংয়ে প্রোগ্রামটা করি, অনুষ্ঠানটা করি, তাহলে আমরা অফুরন্ত রহমত, বরকত, নিয়ামত লাভ করতে পারবো। একটা বাস্তব ঘটনা আপনাদেরকে বলি। ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহির স্মরণে বাবাজান রংপুরে অফাত দিবস করতেন এবং প্রতি মাসে রংপুরে মাসিক সম্মেলন হয়। প্রত্যেক মাসে বাবাজান থাকতের ঘটনা। তো এখন প্রতি মাসে মাসিক সম্মেলন হয়, এই জাকের বাইরে আসে, কিন্তু কেউ ফায়েজ পায় না। কি পায় না? ফায়েজ পায় না। তো জাকের বাইরা কি করলেন? একটা গাড়ি নিয়ে বাবে রহমতে আসছেন। আয়সা বলতেছে, বাবা এত কষ্ট করে মাসিক প্রোগ্রামগুলো করি, কোনো ফায়েজ, বরকত, রহমত কিছুই পাই না। বাবাজান পিঠ মোবারক কুর্সি মোবারকে লাগানো ছিল, শুই না বাবাজান নরসরা দিয়া সোজায় বসলেন। কি মিয়া, কি কন, ফায়েজ বরকত পান না? ঘটনা কি? তো বাবাজান বিভিন্নভাবে জিজ্ঞেস করতেছে, আপনারা কেমনে সম্মেলন করেন, কয়টায় করেন, কিভাবে করেন, খেদমত কিভাবে করেন, সব ঠিক আছে। এখন কোনো সমস্যাও খুঁজে পাওয়া যাইতেছে না। হঠাৎ করে বাবাজান জিজ্ঞেস করলেন, এই মাসিক সম্মেলনে আপনাদের খরচ হয় কত? কয় বাবা আমাদের 1,20,000 এরকম খরচ হয়। কয় এই শরীরটা কিভাবে করেন? কয় কেন বাবা? আপনি প্রতি বুধবার দিন টাকা পাঠাইয়া দেন, আমরা বৃহস্পতিবার বাজার করি, শুক্রবার আমরা সম্মেলন করে তাবারক খেয়ে বাড়ি চলে যাই। বাবাজান বললেন, তাইলে আপনারা কেমনে ফায়েজ বরকত পাইবেন? আপনারা তো ফায়েজ বরকত এই জন্যই পাচ্ছেন না, উল্টা আপনারা মোর্শেদের কাছে রেডি হয়ে যাইতেছেন, আসতেছেন আল্লাহ রাসূলের সওদা করবেন। সওদা করতে হলে তো কিছু নিয়ে আসা লাগে, প্রেম নিয়ে আসা লাগে, ভালোবাসা নিয়ে আসা লাগে, ত্যাগ নিয়ে আসা লাগে, অর্থ কোরবানি নিয়ে আসা লাগে। উল্টা দিয়ে আপনারা আইসা আরো নিজেরা ঋণে জর্জরিত হয়ে যাইতেছেন। তাহলে ফায়েজ বরকত রহমত কেমনে পাবেন? এই জাকের ভাইরা বাবাজানের কদম ধরে কান্নাকাটি করলেন, বললেন, বাবা আগামী মাস থেকে বাবে রহমত থেকে 1 টাকাও রংপুরে বাবে নাজাতের মাসিক অনুষ্ঠানে আপনি আর পাঠাবেন না, আমরা করব। ঠিকই তারা এবার নিজেরা শরীক কালেকশন করে অনুষ্ঠান করলেন। এখন ওই জুমা পর্যন্ত যাওয়া লাগে না, সকাল থেকে যে রান্নাবাড়া শুরু হয়, জাকের বাইরে আসছে তখন থেকেই সবার চোখে পানি, সবার চোখে পানি। ফায়েজ বরকত রহমতে কোনো অভাব নাই। সম্মানিত ভাইয়েরা, বাবাজান কেবলার এমনও মুরিদ আমি জানি, আপনারাও জানবেন হয়তো। বাবাজানের হায়াতে তৈয়বায় বাবাজান বিশ্ব সম্মেলন আহ্বান করেছিলেন। ওই জাকেরা বলছিল, বাবা এই সম্মেলন করতে কত টাকা লাগবে? বাবাজান বলছিলেন যে 1 কোটি তো লাগবেই। উনি বলছিলেন, বাবা ভুলবা তুমি মাফ করেন, এই 1 কোটি টাকা আমি দিয়ে দিই। বাবাজানের চেহারা মোবারক লাল হয়ে গেল। বাবাজান ধমকের সুরে বললেন, মিয়া টাকা কি বেশি হয়ে গেছে? আমার এই লক্ষ লক্ষ জাকেরের মুক্তির ব্যবস্থা করা লাগবে না? এখানে শরীক না হইলে তাদের মুক্তির ব্যবস্থা কিভাবে হবে? সম্মানিত ভাইয়েরা, আপনি আশুরার সম্মেলনে মুর্শিদের রওজার সামনে হাজির হবেন, চোখের পানি ফালায় আপনি কাঁদবেন। আপনি অসুস্থ, মালিক যেন সুস্থ করে। আপনি সংসার চালাইতে পারেন না, মালিক যেন আপনাকে দয়া করে। আপনি ফায়েজ বরকত পান না, ফায়েজ বরকতের জন্য কান্নাকাটি করবেন, গুনাহ মাফের জন্য কান্নাকাটি করবেন। হাজারো মাকসুদ নিয়ে আমরা আসবো না? আসবো না? আয়সা যদি সেই মোর্শেদের ফান্ড থেকে টাকা দিয়া যে তাবারক করা ওইটাই যদি খায়া চলে যান, তাহলে কি এই মোনাজাত কবুল হওয়ার সম্ভাবনা আছে? সম্মানিত ভাইয়েরা, আকলমন্দ ইশারা কাফি, জ্ঞানী যারা বুঝে তারা হাতের ইশারায় নাদানেরে বুঝাইতে পারে কে বা কখন কোথায়। দেখেন, আপনাকে একটা গোপন কথা কয়ে দিই, বলবো? আপনারা তো জানেন আমি 17 বছর 9 মাস বাবে রহমতে বাবাজানের তাফসিরে গোলামি করছি, জানেন না? বাবাজান একদিন আমার ভিতরের রেস্ট রুমে ডাইকে নিলেন। ডাইকে নিয়ে বললেন, মহিউদ্দিন মিয়া আপনার তো সংসার চালাইতে কষ্ট হয়, আমি জানি। আপনারে আমি যেই সম্মানীটা দেই, আপনি এটার বেশি পাওয়ার যোগ্য, কম দেই কেন জানেন? আমি কি, না বাবা জানি না। কয়, সব যদি দিয়ে দিই নিয়ে তো খাইয়া শেষ করে ফেলাইবেন। শেষের বেলায় পার ঘাটে পার হওয়ার জন্য মুর্শিদের দয়া লাগবে না? মুর্শিদের ভান্ডারে যদি কিছু থাকে, এমনও সময় মানব জীবনে আসে, আজিজি করার সময়
থাকে না, এবং আজিজি করার মনও আপনার নাই। এমনও সময় আসে, ওই সময় মোর্শেদের ফান্ডে যদি কিছু জমা থাকে, মোর্শেদ তখন নিজে ইচ্ছা করে আগায় যায়, দয়া করে মুরিদকে টান দিয়া পার করে দেয়। আমি চোখের পানি ফেলে বাবাজানের কদম জড়ায় ধরে বললাম, বাবা আপনি আমার ইহকাল পরকালের অভিভাবক, আপনি আমার জন্য যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তে যেন আমি আজীবন খুশি থাকতে পারি, আপনি দয়া করেন। বাবা যান মুচকি হাসি দিয়ে বললেন, যান, আল্লাহ ভরসা গোলামি করেন। সম্মানিত ভাইরা, এখন আপনি আইসা 50 টাকা, 100 টাকা, 150 টাকা, 200 টাকার এক প্লেট তাবারুক খেয়ে গেলেন। নিয়াত যদি করেন আমি 200 টাকাই দিয়ে যাব, তাহলে তো আপনি নিজেরটাই নিজে খেয়ে চলে গেলেন। মোর্শেদের ফান্ডে কিছু রাখার দরকার আছে না নাই, তার দয়া পাওয়ার জন্য? সম্মানিত ভাইয়েরা, আপনাদের লক্ষ্য থাকতে হবে, শুধু এখানে আপনারা যারা আসছেন আজকে পরামর্শ সভায়, শুধু আপনাদের মুক্তি হবে আর এলাকার অন্যান্য জাকের ভাইদের মুক্তি হবে না, তা কি হয়? আপনাদেরও বাবাজান যেভাবে একজন জাকেরের কাছ থেকে 1 কোটি টাকা না নিয়ে সবার মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন, আপনারা নিজেরা আজকে শরীক লেখাবেন, পাশাপাশি আপনারাও আপনাদের এলাকায় যাইয়া প্রত্যেকটা আশেক রাসূল জাকের ভাইকে, মুক্তিকামী মানুষকে এই সম্মেলনে শরীক হওয়ার মধ্য দিয়ে আপনারা তাদের ভাগ্য পরিবর্তনের সুযোগ করে দিবেন। কেউ পারবেন? সম্মানিত ভাইরা, পারবেন? আমরা কি সবাই শরীক হয়ে আমাদের জীবনের ভাগ্য পরিবর্তনের এই সুযোগ আমরা কি নিতে পারবো? জোরে বলেন, নিতে পারবো? সম্মানিত ভাইয়েরা, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো, আমাদের হাতে সময় আছে আর কতদিন? মাত্র 18 দিন সময় আছে আমাদের হাতে। তাহলে আমাদের হাতে যদি এই 18 দিন সময় থাকে, সময়টা খুবই কম, তাহলে এই 18 দিনে আমরা ঢাকার শহর, বাংলাদেশের 64টা জেলা, যে এলাকায় আছি, আমরা কি ব্যাপকভাবে দাওয়াতের কাজ করতে পারবো না? আমরা ব্যাপকভাবে দাওয়াতের কাজ করব। দরবার থেকে যেভাবে নির্দেশ দেওয়া হবে, যদি পোস্টার করা হয় পোস্টার লাগাবো, যদি ওয়াল রাইটিংয়ের নির্দেশ দেওয়া হয় ওয়াল রাইটিং করব। বিশেষ করে একটা কাজ বাবাজান নিজে চালু করে দিয়ে গেছিলেন, সেই কাজটা আমাদের করাই লাগবে। সেটা হলো ঢাকা সিটির মধ্যে এবং সম্ভব হলে ঢাকার বাইরে প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা খানকায়, প্রত্যেকটা আশেক রাসূল জাকের মজলিসে আমরা আশুরার সম্মেলনের প্রস্তুতি কল্পে আমরা মিলাদ মাহফিল করব। কেউ রাজি আছেন? মিলাদ মাহফিল করব। মনে করেন না যে মিলাদ মাহফিল করলে মাওলানা বাইগো লাভ, এই চিন্তা করেন না। আমাগো মোর্শেদ আমাগো ওই অবস্থায় রাখে নাই। আমরা দরবারের বাইরে একটা মাহফিলে 1 ঘন্টা ওয়াজ করলে মাত্র 20,000 পাই। কয় হাজার? মাত্র 20,000 পাই। আর আপনার বাড়িতে গেলে আপনি কি দেন আপনি নিজেই জানেন। সুতরাং এই মাহফিল করার উদ্দেশ্য এইটা নয় যে মহিউদ্দিন খান ফারুকী, ফজলে রব্বি ফরহাদ ওনাদের পকেট ভারী হবে, এই চিন্তা মোটেও করেন না। শুধুমাত্র বাবা দেওয়ানবাগীর আদর্শ শিক্ষা প্রচারের জন্য এই আশুরার কত বড় ফজিলত, এই আশুরার দিনে যে বিশাল সংস্কার বাবাজান করে গেছেন, আপনার এলাকায় 10টা মাইক লাগাইয়া এই কথাগুলো এলাকার 2-4-10 হাজার মানুষকে জানানোর দরকার আছে না নাই? কথা বলুন। আমাদের অবশ্যই এটা আমাদের ফরজ, এটা আমাদের করতেই হবে। যে এলাকায় খানকা আছে, আশেক রাসূল জাকের মজলিস আছে, জাকের ভাইদের নিজস্ব বাড়ি আছে, ওই এলাকায় আপনারা অবশ্যই আপনারা এইভাবে মাহফিলের আয়োজন করে বাবাজানের এই মহান আদর্শ প্রচারের জন্য আপনারা এখন থেকেই তৎপর হবেন। আজকে মাহফিল শেষে আমাদের শাওন ভাই আছেন, আমাদের ওমর ফারুক সাহেব আছেন, আমাদের শাকের ভাই আছেন, যাদেরকে আপনারা চিনেন, সবসময় পাবেন। তাদের সাথে কথা বলে আপনারা মাহফিলের তারিখগুলো লেখায় যাবেন। প্রত্যেক এলাকায় একটা মাহফিল যেন ফরজ, এটা কম্পালসারি করবেনই। 2টা 3টা 5টা যদি পারেন আরও ভালো হয়। এই মাহফিলগুলো করার ব্যাপারে আপনারা উদ্যোগ নেন, তালিকা করেন। কারণ 2-1 দিনের ভিতরে যদি তালিকা ফাইনাল না করেন তাহলে কিন্তু আপনার কাঙ্ক্ষিত আলেমের শিডিউল আপনি পাবেন না। আমি ধন্যবাদ জানাই আমাদের গ্যান্ডারিয়া থানা, তারা অলরেডি প্রোগ্রামের প্রস্তুতি নিয়ে ফেলছে এবং আলেম ভাইকে দাওয়াত দেওয়ার কাজও তারা কমপ্লিট করে ফেলছে। সুতরাং আপনারা এই কাজটা খুব সিরিয়াসলি করবেন। আর সম্মেলনের দিন আপনারা ব্যাপকভাবে আপনারা প্রস্তুতি নিয়ে প্রত্যেকটা থানা থেকে 5টা 10টা বাস ভর্তি করে
শত শত মুক্তিকামী মানুষকে নিয়ে বাবাজানের রওজা পাকে আপনারা হাজির হয়ে যাবেন। জানেন আমরা 8টার আগেই অনুষ্ঠান শুরু করে দিই, সারাদিন সেই অনুষ্ঠান চলবে। বাবাজানের হায়াতে তাইয়্যিবায় যেভাবে অনুষ্ঠান হয়েছে ঠিক হুবহু ওইভাবে অনুষ্ঠানটি হবে। সুতরাং আপনাদের কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই। বাবাজান এখন পরিপূর্ণ রেস্টে আছেন, তিনি রহমত বরকত 2 হাতে বিতরণ করতেছেন। বাবাজান বলতেন যে আপনাকে দয়াল মাকে বলে দিছি বাবে মদিনায়, জাকেরকে বলছি তোমরা যায়া দয়াল মাকে নালিশ দাও, আর আমি তাফসিরের কাজ নিয়ে ব্যস্ত আছি। কি এই কথা শুনছেন না আপনারা? এখন বাবা মা দুইজনই বসে আছেন আমাদেরকে দয়া করার জন্য। সম্মানিত ভাইরা, সেই দয়া আমরা তত বেশি পাবো যত বেশি আমরা এই আশুরার সম্মেলনে নিজেদেরকে আত্মনিয়োগ করব। 80 লক্ষ লিফলেট এই আশুরার সম্মেলনে বাবাজান বিতরণ করছিলেন না করেন নাই? 80 লক্ষ লিফলেট। তাহলে বাবাজান কি পরিমাণ জোর দিয়েছিলেন এই আশুরার সম্মেলনের প্রস্তুতি কল্পে। সম্মানিত ভাইরা, সেই জন্যে আপনারা ব্যাপকভাবে প্রস্তুতি নেন। গত বছর আমরা আশুরার সম্মেলন করছিলাম, মনে আছে আপনাদের? সেই গত বছরের আশুরার সম্মেলনে আমাদের সেজ হুজুর তিনি অন্তর্চক্ষু দিয়া দেখেছেন যে ওই সম্মেলনে মহান রব্বুল আলামিন জামে আম্বিয়াদেরকে নিয়ে এই সম্মেলনে সরাসরি তিনি উপস্থিত রয়েছেন। সুতরাং সেই সম্মেলন আমাদের সামনে, এই সম্মেলনের রহমত বরকত যে কত অসীম, যেই সম্মেলনে আল্লাহ নিজে হাজির হন, জামে আম্বিয়া জামে আউলিয়া হাজির হন, সেই সম্মেলনের রহমত বরকত বলে শেষ করা যাবে না। পারবো, যেহেতু সম্মেলনটা আমরাই করব, মোহাম্মদ ইসলামের ইমামগণকে আমরা দাওয়াত দিব যে আপনারা আমাদের সম্মেলনে থাকবেন। বাবাজানের রওজায় গিয়ে আমরা বাবাজানকে দাওয়াত দিব, বাবা আপনি সম্মেলনে থাকবেন, বাবা আপনি রাব্বুল আলামিনকে নিয়ে দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এই সম্মেলনে থাকবেন। তাহলে এই সম্মেলন আমাদের, কথা বলুন, সম্মেলন আমাদের, জোরে বলুন, সম্মেলন কাদের? সম্মেলন কাদের? জোরে বলুন, সম্মেলন কাদের? যারা যারা মনে করেন সম্মেলন আমাদের, 2টা হাত উঠান, 2টা হাত উঠে আল্লাহকে দেখান। কি সম্মেলন আমাদের? কথা বলুন, সম্মেলন আমরা করব? সম্মেলন আমাদের, সম্মেলন আমরা করব, শরীক আমরা দিব, বাজেট আমরা করব, তাবারুকের উপকরণাদি আমরা কিনবো, মাংস আমরা কিনবো, চাউল আমরা কিনবো, প্যান্ডেল আমরা করব, কমিউনিটি সেন্টার আমরা ভাড়া করব, ডিজিটাল স্টেজ আমরা করব, সকল খরচ আমরা করব। কেউ রাজি আছেন? হাত নামান। মালিক দয়া করে কবুল করুন, বলেন আমিন।